চমৎকার ভাবে বলছে যে আজকে তারা খুশি কারণ তারা মুক্ত। একটা কথা দেখেন, গত 11 মাসে আপনি যদি ধর্ষণের শিকারের নারীর সংখ্যাটা দেখেন, আপনি যদি নারীদের উপরে যে অত্যাচারের মাত্রাটা দেখেন, তাদের পোশাক থেকে শুরু করে রাস্তাঘাটে যখন তারা বের হয়, যেভাবে আপনি ধানমন্ডি ওভারব্রিজ থেকে কতগুলো ঘটনা আছে যে শুধুমাত্র পোশাকের কারণে, তার ওড়না ঠিক নাই, পোশাক ঠিক নাই, বাসে রেপ হচ্ছে, ঘরের ভেতরে যে মানুষকে রেপ করা হচ্ছে, সেইখানে এই গুটি কয় সংখ্যক। আমার তো সন্দেহ হচ্ছে এরা নিজেদেরকে মানে ওই যে আফগানিস্তানে একটা ব্যাপার ছিল না যে আপনার কি মনে হয় এরা সেই মেটিকুলাস ডিজাইনের অংশ? অবশ্যই 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 তারা মনে হয় যে এই মেয়েরাও এই মুহূর্তে শোনেন, আপনি যে ইসলামী ছাত্র না শুধু ছাত্র শিবির আমি বলবো না, এখানে অনেক প্রোগ্রেসিভ লেবাসধারী মানুষ আছে। আপনি সেদিন একটা ইন্টারভিউতে বলেছিলেন ইস্তেহারে, আমার খুব পছন্দ হয়েছে কথাটা, যে আপনার লেবাস দেখে কেউ বুঝবে না যে আপনি মৌলবাদী, কিন্তু আপনি মৌলবাদের পারপাস সার্ভ করছেন বিশেষ কোনো স্বার্থের জন্য। আজকে সামিনা লুৎফা নিত্রা, আপনি যদি একটা ইন্টারভিউ বেরিয়েছে, আমার ঘেন্না লাগে যদিও, তারপর একটু পড়ার চেষ্টা করেছি তার অনুতাপের জায়গাটা এসেছে কিনা। উনি কি চমৎকার বলেছেন যে এটা অনুতাপের কিছু নাই, যে রাইট উইং আসবে, সারা পৃথিবীতে আসছে, এখানে ওনার কোনো, তার মানে ওনার অনুতাপ দরকার নাই। তো উনি হয়তো যে লাভের কারণে ব্যক্তি, আমার বলতে কষ্ট হচ্ছে কারণ সামিনা লিথপাকে আমি দীর্ঘদিন চিনি, তার নাট্য চর্চা, নাট্যকর্মী, একজন শিক্ষক, একজন প্রগতিবাদী, একজন মানবাধিকার কর্মী, যাকে বিশ্বাস করে আমি আমার কন্যাকে তার হাতে তুলে দিয়েছিলাম যে একজন প্রকৃত মানুষ গড়ে তোলার জন্য। সেই মানুষটা যখন আমি অমানুষের মূর্তিতে দেখি, তার খোলসটা হয়তো আমরা এতদিন দেখেছি, এবং এটা একটা চমৎকার ট্যালেন্টসি, আমি বলি এটা একটা সাংঘাতিক ট্যালেন্ট যে উনি ওনার মুখোশটা ধরে রাখে, এবং তারাই তো এইসব ছেলে মেয়েদেরকে প্রতিপালন করেছে, এইসব ছেলে মেয়েদেরকে তারা নার্সিং করেছে। এবং এরা, আমি জানি না এরা কোন ধাতু দিয়ে তৈরি, অথবা এরা নেশাগ্রস্ত কিনা। মাঝে মাঝে আমার মনে হয় যে এরা বিশেষভাবে নেশাগ্রস্ত। ধরেন একটা আফিম খেয়ে তারা একটা ঘোরের মধ্যে আছে, যতক্ষণ তার নিজের গায়ে না পড়বে। ওই যে শামিমা, যে লন্ডন থেকে আপনার আফগানিস্তানে চলে গিয়েছিল নিজেকে সেবাদাসী করার জন্য, সেটা যখন ফিরে এসে যে নাস্তানাবুদটা হয়েছে, তার কোনো দেশ ছিল না, ব্রিটিশ তাকে হচ্ছে ইয়ে করেছে, সেই অবস্থাতে না পতিত হওয়া পর্যন্ত এই আফিম শেষ হবে না। আমি আমাদের গার্জিয়ানদের কথা বলি যে আমরা আসলে আমাদের ছেলে মেয়েদের কোথায় নিয়ে যাচ্ছে, যেখানে নারী ধর্ষিত হচ্ছে, যেখানে উলঙ্গ করে তাকে ফেসবুকে গত এক সপ্তাহ হয়নি, সেটা সারা দুনিয়া দেখেছে, সেইখানে সে কোন লজ্জায় তারা বলছে যে তারা স্বাধীন, তারা মুক্ত। আজকে শারমিন মুর্শিদ, আমি এদেরকে কেন বলবো যে এরা হচ্ছে মৌলবাদী? আপনার কি আজ থেকে 10 মাস আগে শারমিন মুর্শিদের লো কাট ব্লাউজ, সরি আমি পোশাক নিয়ে কথা বলছি, তার গেট আপ, তার চাল চলন, তার কার্যক্রমে কখনো মনে হয়েছে যে সে হচ্ছে শিবির, সে হচ্ছে মহিলা ছাত্রী সংস্থা, বা সে কোনো মূল্যবাদের ধারণ করে? এতদিনেও এসে উনি ব্লাউজের হাতা বানিয়েছেন, হ্যাঁ উনি এটা করেছেন, কিন্তু তার আচরণ, তাকে যারা চেনেন, এবং তিনি যে রাজনৈতিক ফ্যামিলির মেয়ে, তার যে মুর্শিদ, যে বাংলাদেশের যুক্তফ্রন্টের বোধহয় প্রথম সংসদ সদস্য, এবং সাংঘাতিক রকমের প্রোগ্রেসিভ একটা পরিবার, সেখান থেকে আমি আজকে এনার বাবারা যদি বেঁচে থাকতেন কি বলতেন আমি জানি না, হয়তো আমার বাবা হলে তিনি সুইসাইড করতে চাইতেন, যে তার এরকম সন্তান তিনি জন্ম দিয়েছেন যে নিজের ব্যক্তির স্বার্থে একটা সিম্পল উপদেষ্টার পদ, একটা সিম্পল টাকার জন্য যারা দেশকে বিক্রি করতে পারে, তারা তাদের বাবাকে তো বিক্রি করেছে। কারণ যাদের বাবারা আমরা চিহ্নিত জানি যে তারা মুক্তিযোদ্ধা ছিলেন, তাদের সন্তানরা অনেকেই আজকে এই স্লোগান দিচ্ছে, তাহলে কি তারা তাদের বাবার জায়গায় হচ্ছে ইয়ে করলো না? মানে এই যে শারমিন মুর্শিদ যখন স্টেজে উঠলেন, উনি স্যালুট দিচ্ছেন, আপনার ওই সিচুয়েশন দেখে আপনার কি মনে হচ্ছিল? মানে এটার উত্তরটা আপনি আসলে কি দিবেন? ভুল ছিল কিন্তু এরা কি জ্ঞান নাই, আপনি কিছু করতে পারবেন না। আপনি যদি না জানেন আপনি জানবেন, কিন্তু আপনি জানেন। আজকে ফরহাদ মজার একজন স্বীকৃত নাস্তিক, রাইট? তিনি ধর্মের মৌলবাদিতার চর্চা করেন। আজকে শহীদুল আলম স্বীকৃত নাস্তিক, আপনিও জানেন আমিও জানি।
হ্যাঁ, তিনি নিজে হচ্ছে লিভিং টুগেদার সারা জীবন। আমি এটাকে সম্মানের চোখে দেখেছি সারা জীবন। রেহমুন বাপার শহীদুল ভাইয়ের হচ্ছে সম্পর্কটাকে। সেই তারা যখন মৌলবাদের আবাদ করছে, আজকে সামিনা লুৎফা তারা যখন মৌলবাদকে তোষণ করছে, তাদেরকে ব্যাগ দিচ্ছে, এটা আপনাকে বুঝতে হবে ম্যাটিকুলাস ডিজাইনের পার্ট ঠিক আছে। এই পার্টের ডিজাইনাররা আসলে তারা সারা জীবনে তারা জানে তারা তাদের যে আশা আকাঙ্ক্ষা ব্যক্তির স্বার্থ অথবা প্রতিহিংসা অথবা বিকৃত অথবা অসুস্থ। আমার কাছে মনে হয় এরা অসুস্থ, এরা অসুস্থ। এছাড়া আমার কোনো আসলে বলার কিছু নেই। সুমি খান কি বলবেন? আমি তো ভাবি এরা কারা? এই যে বিশ্ববিদ্যালয়ের রোকেয়ালে এই যে মেয়েরা, এরা কারা? আমি ভাবতে পারছি না এরা আমার রোকেয়ালের শিক্ষার্থী। আমি লজ্জা বোধ করছি। ধন্যবাদ যারা দেখছেন তাদেরকে ধন্যবাদ, এবং আমার সাথে আছেন রওশনারা নিপা। আসলে কি বলবো, এই যে দুর্ভাগ্য, এই যে নিপা বলছেন শারমিন মুর্শিদের কথা, আমি বাংলাদেশ মহিলা পরিষদের জন্মলগ্ন বলেন বা বাংলাদেশ মহিলা পরিষদের প্রতিষ্ঠাকালীন আমার মা যেহেতু সেখানকার লেজেন্ড নেতৃত্বে যারা ছিলেন বিচারপতি আপনার হচ্ছে গিয়ে দেবেশ ভট্টাচার্য, চিত্রা ভট্টাচার্য দম্পতি বলুন, খান সারোয়ার মুর্শিদ, নূরজাহান মুর্শিদ দম্পতি বলুন, তাদেরকে বেগম সুফিয়া কামাল নানু ডাকতাম আমার মায়ের কারণে, অনেকটা কাছে থেকে দেখেছি। তাদের সন্তানেরা এই যে যথার্থই বলেছেন আপনি রওশনারা নিপা, যে যারা লিভ টুগেদার জীবন, ফরাদ মাজার, ফরিদা পারভিন, ফরিদা ইয়াসমিন আপা, আর হচ্ছে গিয়ে আপনার ফরিদা আক্তার, ফরিদা আক্তার আমাদের উপদেষ্টা, ফরাদ মাজহার, রেহনুমা বলুন, ফরাদ মাজহার, ফরিদা আক্তার বলুন, রেহনুমা, শহীদ ভাই বলুন, আমরা কাছে থেকে ওনাদেরকে দেখেছি, ওনাদের জীবনযাত্রা। কিন্তু কথা হলো এই যে বিকৃতি বলছেন, বিকৃতিটা যতক্ষণ ব্যক্তি পর্যায়ে থাকে ততক্ষণ ব্যক্তি পর্যায়ে ইন্টারফেয়ারিং এর জায়গাটা ছেড়ে দিলাম। কিন্তু সেই বিকৃতি যখন দেশ ধ্বংসের হয়, প্রজন্ম থেকে প্রজন্মান্তর ধ্বংসের হয়, সেই যে কার্ল মার্কসের সেই কথাটা ধর্মকে যিনি আফিংয়ের সাথে তুলনা করেছিলেন, ঠিক তেমনি ভাবে অর্থের লোভ ফেমিনিজমকে বিকৃত অর্থে ব্যবহার করে, যে ফেমিনিজমের একটা জায়গা থেকে ওনারা চিন্তা করছেন কি করে, কতটা ধৃষ্টতা থাকলে উইমেন ডে, what does it mean women's day? women's day এর একটা রক্তাক্ত অধ্যায় আছে। ক্লারা জেটকিন সমাজতান্ত্রিক বিপ্লবের নারী, যিনি women's day জাতিসংঘের সাথে, জাতিসংঘের অংশ হয়ে, জাতিসংঘের মাধ্যমে সারা পৃথিবীতে 1907 সাল থেকে 8ই মার্চ নারী দিবস পালিত হয়। সেই women's day কে ধ্বংসের যে মৌলবাদীরা ক্লাস 3 বেশি পড়তে দেবে না মেয়েদেরকে আপাদমস্তক, সেই বেগম রোকেয়ার যে মশারির ভিতরে করে করে মেয়েরা যাওয়ার যে বর্ণনা তিনি দিয়েছিলেন, সেই দিনটাতে মেয়েদেরকে ফিরাতে যারা চায়, তারা সেই নারী দিবসকে এই শারমিন মুর্শিদ, এই ফরিদা আক্তারের হাত ধরে, হ্যাঁ, যারা এনজিও দাতা সংস্থার টাকা নিয়ে আরেকটি দাতা সংস্থা দিয়ে আজকে আমরা রোকেয়ালের ছাত্রীরা, সুমি খান, আমরা রোকেয়ালের ছাত্রীরা একদিন রোকেয়ালের গেট ভেঙে সান্ধ্য আইন বাতিল করেছিলাম। আমরা রোকেয়ালের ছাত্রীরা একদিন এই রোকেয়ালের গেট ভেঙে আমরা প্রতিষ্ঠা করেছিলাম যৌন নিপীড়ন বিরোধী আইন। আমরা রোকেয়ালের ছাত্রীরা সারা জীবন সত্যের পক্ষে ছিলাম। এই আমাদেরই রোকেয়ালের ছাত্রীদেরকে 71-এর রাতে, 25শে মার্চের রাতে গুলি করে হত্যা করে ওই সামনে যে রোকেয়ালের গেটের সামনে যে গাছটি, ওই গাছটিতে চুল সঙ্গে বেঁধে রাখা হয়েছিল। এই রোকেয়ালের মেয়েরা কি জানে সেই ইতিহাসগুলো? এই যে পোশাকগুলো দেখছেন, যে পোশাকে আমি রোকেয়ালের ছাত্রী জানি, এই রোকেয়া হল বেগম রোকেয়ার নামে যদি হয়ে থাকে, বেগম কেন বলছি যদি শব্দটা আসছে, কারণ আমরা দেখতে পেয়েছি যে রোকেয়া সাখাওয়াত হোসেনকে গত আগস্ট জুলাই অভ্যুত্থান থেকে তাকে কতভাবে তাকে অপমান করা হয়েছে, তার ছবিকে অপমান করা হয়েছে, তার লেখনীকে অপমান করে করে প্রচার করা হয়েছে। এই নারীরা কি সত্যিকার অর্থে কোনো নারী বা মানুষ হতে পারে? তারা
হ্যাঁ, এবং তাদের ভবিষ্যৎ, তাদের এই যে সামিনা লুৎফার কথা বলছেন, তাদের মতো এই যে নারীগুলো আত্মবিধ্বংসী ভয়ঙ্কর ভাবে প্রজন্ম থেকে প্রজন্ম অন্ধকারে, তারা দেখতে পাচ্ছে না কাবুলে 5 বছরের বাচ্চাকে পর্যন্ত তার বাবা 80-90 বছরের মানুষের কাছে বিক্রি করতে বাধ্য হচ্ছে এক মুঠো ভাতের, এক মুঠো চালের জন্য, এক মুঠো খাবারের জন্য। আজকে তারা দেখতে পাচ্ছে না, আইএস এর শামিমার তুলনা দিয়েছেন, অসংখ্য শামিমার এক্সাম্পল দিয়েছেন আপনি, এরকম অসংখ্য শামিমা কিভাবে কিভাবে তারা ধ্বংস করে দিয়েছে পুরো নারী সমাজকে। মুসলমানদের নামে, ইসলামের নামে মুসলমান প্রজন্ম থেকে প্রজন্ম সারা জাতিটাকে, পৃথিবী জুড়ে মুসলমানরাই তো ধ্বংস করছে, এবং তাদের অংশ হয়ে আজকে রোকেয়া হলে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজাকারের নাতি, রাজাকারের প্রতি বুলশিট। তারা আজকে হাউ ডেয়ার দে আর, তারা আজকে এই পতাকা, এই মাতৃভূমি, 30 লক্ষ শহীদ, 3.5 লাখ আপনার বীরাঙ্গনা, যাদের পা উপরে দিয়ে মাথা নিচে চুলগুলো ইভেন চুলের সঙ্গে ঝুলিয়ে, তাদেরকে শরীরের একটা একটা অংশ টুকরা টুকরা করে করে ইয়ে দিয়ে, বেউনেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে, যাদেরকে রক্তাক্ত প্রতিটা ঘর থেকে রাজাকার যে বলছে, রাজাকারের মেয়েদেরকে কি ছাড় দিয়েছিল পাকিস্তানি আর্মি? সেই আরিফ নূর, আপনি অবাক হবেন যে জুলাইয়ের উদীচীর, যে উদীচীটা জুলাই এই যে তথাকথিত ষড়যন্ত্রের আন্দোলনের একটা বড় পার্ট ইয়ে করেছে, সেই আরিফ নূরের নেতৃত্বে, এবং সেই আরিফ নূর আপনি পুরো উদীচীটাকে দখল করে, যারা মুক্তিযুদ্ধের পক্ষের বা যারা হচ্ছে এই ইন্টিরিম সরকার বা এই অভ্যুত্থানের বিপক্ষে কোনো মত দিয়েছেন, তাদেরকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন, বড় বড় স্ট্যাটাস দেন, এবং উনি এখনো দেন। অথচ তার স্লোগান, সে কিন্তু লাকি আক্তার বা শাওন এদের পরপরই আরিফ ছেলেদের মধ্যে 2-1 যারা স্লোগান দিত। আপনি খান আসাদুজ্জামান মাসুমের কথা মনে আছে, যুব ইউনিয়ন, হ্যাঁ তখন যুব ইউনিয়ন করতো। তো সে আমি কিছু এই ছোট ভাই পেয়েছিলাম, যাদেরকে শাহবাগে গেলে চা খাইতাম, যারা আমার বাসায় আসতো, একটা আত্মিক সম্পর্ক হয়েছিল যুদ্ধাপরাধীদের বিচারকে কেন্দ্র করে, যেহেতু অনেক সময় থেকেছি, আমি অনেক সময় দিয়েছি। তো এরা প্রত্যেকেই মিউ মিউ করে কথা বলে, এবং এদের আপনি জোবাইদা নাসরিন কণা আপার কথা বলেন। এক্স্যাক্টলি, আমি এটাতে আসছিলাম। জোবাইদা নাসরিন কণা, যিনি মতিয়া চৌধুরীর মতো নেত্রীর সান্নিধ্য পেয়েছেন, এবং আজকে আমার বলতে দ্বিধা নেই আজকে কথাটা কতটা, তার অবশ্যই মেধা ছিল, কিন্তু তিনি মতিয়া চৌধুরীর সেই জায়গায় সাপোর্টেও অনেক কিছু পেয়েছিলেন। আমি তার সাক্ষী, কারণ আমি তার বন্ধু, এবং আমি মতিয়া চৌধুরীর অনেক কাছে ছিলাম, তার মতো অতটা না, বাট কাছে ছিলাম। তাকে কন্যা সম স্নেহ করতেন সেই মানুষ কিভাবে, এবং এইটার মানুষের আমরা মুখোশটা চিনি, মানুষ আসলেই জন্মগতভাবে একটা লোভী, একটা স্বার্থপর জিনিস। মানুষ অনেক চেষ্টা করে মানুষ হয়, এটা কিন্তু সত্য। বলা হয়ে থাকে একজন রাজাকার সারা জীবন রাজাকার, একজন মুক্তিযোদ্ধা সারা জীবন মুক্তিযোদ্ধা না। তেমনি ভাবে আজকে সামিনা লুৎফা, আজকে এই যে কণা, আজকে এই আরিফ নূর, বা আরো যারা যারা এই যে আন্দোলন তথাকথিত ষড়যন্ত্রের, আপনি দেখেন লাকি আক্তার, তারও কিন্তু সক্রিয় কোনো ভূমিকা নাই, ঠিক আছে? যিনি একদম পুরো দেশের একটা প্রতীক হয়েছিলেন, যিনি মুক্তিযোদ্ধারা যখন গলায় মালা পরালো, মুক্তিযোদ্ধাদেরকে যেভাবে হেনস্থা করা হচ্ছে গত 11টি মাস ধরে, আপনি কি শাওন, লাকি আক্তার এদের কোনো কিছু দেখতে পাচ্ছেন? কোনো একটা কিন্তু লাকি আক্তারের কথা আমি জানি, সে তো খুব হুমকির মধ্যে আছে। হ্যাঁ, হুমকির মধ্যে আছে, কিন্তু একটা সাংগঠনিক, আপনি যখন এদেরকে হ্যাঁ, আমি এটা বলতে পারি যে আমি যখন বিদেশে বসে এসব কথা বলি, এটা খুব সহজ, এটা সত্য, এটা সত্য। কিন্তু আমার কথা হচ্ছে, যারা রাজনৈতিক দল, যেই সংগঠন, আপনি রাজনীতি যখন করতে আসবেন, তখন আপনার জেল জুলুম, এটা কি আপনার মুঠের মধ্যে? আজকে পাকিস্তান আমলে বঙ্গবন্ধু তার জীবনের কতটা বছর, উনি অলওয়েজ নাকি ব্যাগটা গুছিয়ে রাখতেন, যে কখন ওনাকে যেতে হয়, উনি কখনো কোথাও ওই জায়গায় ছিলেন না। তাহলে আমাদের আজকে এই যে ব্যাপকভাবে, আজকে আমাদের সবচেয়ে বড় সমস্যাটা কি? একজন নেতার সমস্যা।